ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নতুন ট্রেন্ড। বর্তমান সময়ে ডিজিটাল মাইক্রোফাইন্যান্স বাংলাদেশ সহ সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, ঋণ বিতরণ অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে ঋণ বিতরণ, আদায় ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত গতির হচ্ছে। আমি আজকে আপনাদেরকে ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নতুন ট্রেন্ডগুলো দেখাবো বা বলবো, যা একজন ফিল্ড অফিসার বা এনজিও কর্মী হিসেবে আপনার জানা গুরুত্বপূর্ণ। এই ট্রেন্ডে এগিয়ে আছে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট। বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় হচ্ছে। অবাক হচ্ছেন? না, এটাই সত্যি। ক্লায়েন্ট শাখায় না এসেও টাকা নিতে ও জমা দিতে পারছে। ফিল্ডে অফিসারের কাজ সহজ হয়েছে, সময় বাঁচছে। উদাহরণ হিসেবে বলা যায় যে ব্র্যাকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অর্থাৎ ডিএফএস, এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। আমি যদি আপনাকে দ্বিতীয় স্টেজে দেখাই, তাহলে ডিজিটাল কাস্টমার প্রোফাইলিং অর্থাৎ ডিজিটাল KYC। ক্লায়েন্টের তথ্য এখন মোবাইল অ্যাপে নেওয়া হচ্ছে। ছবি, আঙ্গুলের ছাপ, NID স্ক্যান এক জায়গায় সংরক্ষণ করা হচ্ছে। ঋণ অনুমোদনে স্বচ্ছতা ও নিরাপত্তা আগের থেকে অনেক বেড়েছে। তাহলে কি এই যে ডিজিটাল প্রযুক্তি, এই ডিজিটাল প্রযুক্তিতে যারা পিছিয়ে আছেন, যারা এর ব্যবহারে পিছিয়ে আছেন, তারা ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিন। তৃতীয় যে ধাপ, সেটা হলো মোবাইল অ্যাপ ব্যবহারে ফিল্ড অফিসারদের কাজ সহজ। ক্লায়েন্ট ভিজিট, রিপোর্ট, আদায়, রিপোর্ট, মোবাইলে এন্ট্রি, এগুলো কিন্তু সব প্রযুক্তির খেলা। ক্যাশলেস রিপোর্টিং ও কাগজের কাজ কমে যাচ্ছে, পেপারলেস হয়ে যাচ্ছে। লাইভ আপডেট অফিসে চলে যায় একদম সরাসরি। এর পরবর্তী ধাপ হচ্ছে ডিজিটাল ক্রেডিট স্কোরিং। AI বা সফটওয়্যার ব্যবহার করে ক্লায়েন্টের আর্থিক ইতিহাস বিশ্লেষণ করা যায় খুব সহজে। কে ঋণ ফেরত দিতে পারবে তা সহজেই যাচাই করা যাচ্ছে। এবং এই প্রক্রিয়াটি আমাদের দেশে যে কাজটি করেছে, সেটা হলো ঋণ খেলাপি কমিয়েছে। এরপরে অনেকেই বলবেন যে ভাই, কিস্তির টাকা অমুকে দেয় না, তমুকে দেয় না। ভাই, আপনি 500 জন সদস্য দেখে হয়তো 10 জন এরকম থাকবে, ওটা থাকবেই। এরপর সোশ্যাল মিডিয়া ও SMS এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। মোবাইলে নিয়মিত SMS পাঠিয়ে কিস্তির তারিখ জানানো। ফেসবুক, ইউটিউবে ঋণ ব্যবস্থাপনা বা ব্যবসায়িক পরামর্শ, এগুলো কিন্তু খুব বাড়ছে। আমার চ্যানেলের মাধ্যমে এগুলো আপনারা পাচ্ছেন। এরকম আরও অনেকেই দিচ্ছে। ক্লায়েন্টদের মাঝে প্রযুক্তিভিত্তিক আর্থিক শিক্ষা, এগুলোও কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি বেড়েছে। এরপর আসুন ব্লকচেইন ও AI প্রযুক্তি, আগামী দিনের ট্রেন্ড এগুলো। তো ব্লকচেইন দিয়ে ট্রান্সপারেন্ট ও নিরাপদ লেনদেন হচ্ছে। AI দিয়ে ক্লায়েন্ট অ্যানালাইসিস, ঝুঁকি মূল্যায়ন, এগুলো এখনও বাংলাদেশে সীমিত, তবে ভবিষ্যতে আসছে। এটা কিন্তু আমরা জানি যে এখন আমরা যেই কাজটি করছি, পেপারলেস ওয়ার্কিং করছি প্রায় অফিসে, তো এটা কিন্তু একসময় ভাবা যেত না, এটা কিন্তু কল্পনা করা যেত না যে এরকম কাজ করা যাবে। তো সেটাই হচ্ছে। এরপর সাইনেচার ও পেপারলেস ঋণ চুক্তি। কিছু এনজিও পাইলট ভাবে সাইন অর্থাৎ ইলেকট্রিক সাইন, অনলাইনে সাইন গ্রহণ শুরু করেছে। অফিসে না এসে মোবাইলে ঋণের কাগজপত্র সম্পন্ন হচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়টি, সেটা হচ্ছে গ্রাহকের মোবাইল থেকে ইনফরমেশন কালেকশন। ক্লায়েন্টের ফোন থেকে
SMS, খরচের ইত্যাদি হিসাব বা ইতিহাস দেখে আর্থিক প্রোফাইল তৈরি করা যাচ্ছে। কোনো দলিল ছাড়া ডিজিটাল আচরণ বিশ্লেষণ করাও এখন যাচ্ছে। তার মানে দিন যত যাচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাজ ততটাই সহজতর করা হচ্ছে এবং যারা ফিল্ড লেভেলে কাজ করছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। আপনার জন্য প্রাসঙ্গিক প্রশ্ন, আপনি বিশেষ করে ব্র্যাকে কাজ করেন, তাই জানতে চাই আপনাদের শাখায় কি মোবাইল অ্যাপ বা ডিজিটাল পেমেন্টের ব্যবহার শুরু হয়েছে? বা আপনি ধরেন আশাতে কাজ করেন, আপনার শাখায় কি এই ডিজিটাল কাজ শুরু হয়েছে? ধরুন আপনি ব্যুরো বাংলাদেশে কাজ করেন বা শক্তি ফাউন্ডেশনে কাজ করেন বা TMMS-এ কাজ করেন বা আপনি গ্রামীণ ব্যাংকে কাজ করেন, আপনারা কি ডিজিটাল কাজ করছেন? অনুগ্রহ করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।